শবে বরাতের গুরুত্বপূর্ণ মাসালা। শবে বরাতের রাত কি ফজিলতপূর্ণ? হ্যাঁ, শাবান মাসের ১৪ তারিখের রাত ১৫তম রাত ফজিলতপূর্ণ। এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি বিশেষ রহমত দান করেন। এই রাতে ইবাদত করা কি সুন্নত? নফল ইবাদত করা জায়েজ ও মুস্তাহাব, তবে নির্দিষ্ট কোনো ইবাদতকে ফরজ বা সুন্নতে মুয়াক্কাদা মনে করা ভুল। শবে বরাতে নামাজের নির্দিষ্ট সংখ্যা আছে কি? না, ১২ রাকাত, ১০০ রাকাত বা বিশেষ নামাজের সহি প্রমাণ নেই। যতটুকু পারেন নফল নামাজ পড়বেন, এটাই উত্তম। এই রাতে কবর জিয়ারত করা কি জায়েজ? জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে জান্নাতুল বাকী গিয়েছিলেন, হাদিস দ্বারা প্রমাণিত। আতশবাজি, ফানুস ও আনন্দ উৎসব করা কি ঠিক? একেবারেই না। এগুলো বিদআত ও গুনাহের কাজ। শবে বরাত আনন্দের রাত নয়, এটি ক্ষমা প্রার্থনার রাত। শবে বরাতে হালুয়া রুটি বানানো ইবাদত মনে করে করলে বিদআত। সাধারণ খাবার হিসেবে খাওয়া দোষের নয়, তবে এটাকে ধর্মীয় রীতি বানানো ভুল। মৃত আত্মীয়দের রুহ আসে, এ বিশ্বাস কি ঠিক? না, এর কোনো সহি দলিল নেই। মৃতদের জন্য দোয়া ও ইসালে সাওয়াব করা উত্তম। শবে বরাতের দিনে রোজা রাখা ১৫ শাবান রোজা রাখা জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, কিন্তু শবে বরাতের রোজা ফরজ বা ওয়াজিব এমন বিশ্বাস ভুল। এ রাতে কি তাকদির লেখা হয়? সহি মত অনুযায়ী লাউহে মাহফুজে তাকদির আগেই লেখা থাকে, তবে কিছু হাদিসে আছে এ রাতে বার্ষিক বিষয়ের ফয়সালা ফেরেশতাদের কাছে প্রকাশ করা হয়। করণীয় কি? নফল নামাজ, কুরআন তিলাওয়াত, বেশি বেশি ইস্তেগফার, দুরুদ শরীফ, নিজের ও উম্মাহর জন্য দোয়া।